স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। এই জিনিসটা মানতে হইবে। প্রতিহিংসার জের ধরিয়ে দেখা যায় দেশের এবং জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাইবে না। আপনি চিন্তা করেন, আপনার সাথে একটা মানুষের সাথে শত্রুতা থাকতেই পারে, আপনি হ্যাকে দেখা যায় হ্যার একটা ক্ষতি করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে সমস্যাটা হইতেছে যাইয়া বাংলাদেশের অহরহ দেখা যায় সম্পদ নষ্ট হইতেছে, যেগুলো আসলে জনগণের ট্যাক্সের জনগণের টাকায় এই সম্পদগুলো গড়া। এই ক্ষতিগুলো করবেন না, কোনো ভাই বেড়াদার করবেন না। এবং যারা দেখা যায় এই যে আগের যে সরকার ছিল হ্যাঁ লড়াইছে কে কিসের জন্য পলাই যাওয়া লাগছে দেশ দিয়ে কে কিল্লুক গিয়া, এই জিনিসটা মাথার মধ্যে খিলেই রাখতে হইবে যে আসলে এরা এমন এমন কাজ করছে যেগুলো মানুষ দেখা যায় হ্যাঁ অপছন্দ করতে বাধ্য হয়ে গেছে। এমনকি দেশের মধ্যে তারা যে অরাজকতার সৃষ্টি করছে এই লিগে কিন্তু ছাত্রছাত্রী সবাই খেপছে, খেপে এখন নামাই দিয়েছে। এখন পরবর্তীতে যারা এই দলে আইতে চাইতেছেন বা রাজনীতি যারা করেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, আগে যারা করছে হ্যাঁ গো নাহান করা যাইবে না, অন্তত পক্ষে ভালো কিছু করতে হইবে, মানুষকে ভালোবাসে বুকের মধ্যে জড়াই ধরতে হইবে। একটা মানুষ আপনার সাথে অন্যায় করবে, আপনি যদি হারে ক্ষমা করতে পারেন তাহলে আপনি হইছেন মহৎ। আর আপনি যদি চিন্তা করেন এই ক্ষমার যে একটা আকাম করছেন আপনার সাথে, এখন হ্যারে আপনি সোফার আইয়া কেমনি গিয়ে লাগতেই ঘুষেইয়া আপনি হয়ে গেলেন বড় একজন নেতা, কিন্তু দেখা যায় আপনাকে আজীবন মানুষ আবারও ঘৃণা করবে। ভাই আগে যারা গেছে হাদেরকে মানুষ ঘৃণা করতে করতে দেখা যায় সব মানুষ একই কিন্তু দেশ দিয়ে লড়াই গেছে। এখন যারা পরবর্তীতে আইতে আছেন বা আইবেন বা যারা বড় বড় নেতা আছেন, প্রত্যেকের একটা জিনিস মাথায় রাখা উচিত, হয়তো বা হ্যাগো কিছু করবেন না, এমন কোনো কাজ করবেন যার দ্বারা আমেরে যারা চেনে সবাই কইবে না ভাই একটা কাজ করছে, কঠিন কাজ করছে, হ্যার মতো ভালো লোক আসলে হয় না। সর্বোপরি কথা হয়েছে, আমার সামনে বই ওই দিন একটা ভাই একটা কথা বলছে যে এই যে এইখানের বাজার ঘাট আছে, এই বাজার ঘাটের দেখা যায় আগে তো ওই যে কি কয় ওটাকে ঘুষ মুষ দিয়ে এইবার দোকানদারি করা লাগছে, এইবার প্রতি সপ্তাহে টাকা দেওয়া লাগছে, একবার খাজনা দেওয়া লাগছে, এই রকমের বিভিন্ন টাকা পয়সা দেওয়া লাগছে। দেখা যায় এক বড় ভাই সে এসে বলে দিতেছে এখানে কোনো খাজনা চলবে না, আপনারা ফ্রি ব্যবসা করবেন, কোনো টাকা পয়সা দিতে হইবে না কাউরে, আপনারা কেউ যদি টাকা চাইতে আরে বাইন্ধ হইবেন নাইলে আমারে খবর দেবেন। খুব সুন্দর ছিল কথাগুলা। যাই হোক, এই রকমের যদি মনোভাব বা এই রকমের চিন্তা চেতনা লইয়ে যদি সামনের দিকে কাজ করে তাহলে ইনশাল্লাহ অনেক দূর আগুই যেতে পারবে যে কেউ এই দলটাকে নিয়ে। যাই হোক, সর্বোপরি কথা হয়েছে দেশ চালাও, সেজন্য ভালোভাবে আগের মতো না করে জনগণের কথা বোঝে, জনগণের ভালো লোককে দেখা যায় কাজ করে, এইটা আমরা চাই। সর্বোপরি কথা হয়েছে বাংলাদেশের আসলে ভালো কিছু হোক, এইটা সবাই চিন্তা করতে আছি বা চাইতে আছি। টাটা বাই বাই, দেখা হইবে সামনের কোনো ভিডিও।